দিনটা ছিল বৃহস্পতিবার। তো সেদিন আমি মোটামুটি সকালে অন্যান্য কাজ বাজ সেরে সকাল সকাল স্নান করে পুজো করার জন্য ফুল তুলছিলাম, কারণ ওই দিনটা একটু ব্যস্ত ছিলাম। ওই দিন ছিল আমার শাশুড়ি মার চোখের অপারেশন ছিল, তো শ্বশুরবাবু শাশুড়িমাকে নিয়ে সকাল সকাল বেরিয়ে গেছিলো অপারেশনের জন্য। যদিও এই পুজো করার কাজটা আমার শ্বশুরবাবু প্রতিদিন সকালে করে দিতেন, যেহেতু আজকে বেরিয়ে গেছেন তো এই কাজটা আমাকে করতে হয়। তো এদিকে বাপ বেটা বেরিয়ে গেছে, চা খাওয়ার জন্য বেরিয়ে গেছে, সঙ্গে বাবুকেও নিয়ে গেছে, যার জন্য আমার পুজোটা করতে একটু সুবিধা হচ্ছে। তো এইদিকে আমি ফুল তুলছিলাম, ফুল তুলতে তুলতে দুজন উপস্থিত। তো ফুল তুলে এখানে ঠাকুর ঘরে আমি পুজো করার জন্য পুজো করছিলাম, আর এপাশে বাবু নিচে বসে বদমাইশি করছিল। এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই লক্ষ্মী সিংহাসন আছে, আর শিব ঠাকুর আছে, আর অন্যান্য দেবতাগুলো তো আছেই। তো প্রদীপ দিয়ে পুজো করছিলাম, বাবু নিচে বসছিল। দিয়ে পুজো টুজো সেরে শাঁখ বাজাচ্ছিলাম। শাঁখ বাজানোর পরে মোটামুটি বাবু এপাশ থেকে নিচে দাঁড়িয়ে কমপ্লেন করছিল, মা প্রসাদ দাও প্রসাদ দাও। এই যে দেখতে পাচ্ছ ও নিচে দাঁড়িয়ে আছে, এটাকে প্রসাদ দিতে মোটামুটি ও ঘরের বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে আমি ওকেও সকালের খাবারটা ঝটপট করে খাইয়ে দিচ্ছিলাম। এই যে নিচে বসে ওকে খাওয়াতে খুব ঝামেলা হয়, ওকে খাওয়ানো কমপ্লিট হতে আমি করে নিয়েছিলাম, চা করে নিয়েছিলাম। আর এখানে বড়মশাই আমার জন্য নিয়ে এসেছিলো একটা পাউরুটি, সেই পাউরুটি দিয়ে চা খাচ্ছিলাম। যদিও আমি রেগুলার চাটা খাই না, তবে মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি হলে বা ঠান্ডার সময় চাটা খেতে বেশ খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো তার সাথে পাউরুটি আর দুধ চা ভালো লাগে খেতে। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম, কারণ টিউশন পড়ানোর আছে, অন্যান্য কাজ আছে, তো সবগুলো তো শাশুড়ি মা করতেন, আমাকে করতে হবে। ওই জন্য ঠিক সময়ের মধ্যে করতে পারবো কিনা একটু চিন্তায়ও ছিলাম। এদিকে প্রিয়াঙ্কা পড়তে চলে এসেছিলো, আর বাবু দেখতে পাচ্ছে কীভাবে বদমাইশি করছে, নিচে গড়াগড়ি খাচ্ছে। আর দুপুরের জন্য বানিয়েছিলাম ভাত, কাঁচকলা ভাজা, আলু ভাতে, গিমা শাকের তরকারি, আর একটা সাথে আম কেটে নিয়েছিলাম, আর একটা সবজি তরকারি বানিয়েছিলাম পটল আলু দিয়ে, আর এপাশে মুগের ডাল হয়েছিল। এই ছিল দুপুরের মেনু। রান্না করে মোটামুটি আমি আর কর্তা খেয়ে নিয়েছিলাম। ইতিমধ্যে আমার শাশুড়ি মাও অপারেশন করে উপস্থিত হয়ে গেছিলো, তারপর ওনাদেরকে খেতে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার বড় ননদিনী বড়দি তো কর্তামশাই ফুচকা নিয়ে এসেছিলো। তো বড়দি আর আমি মোটামুটি ভালোভাবে ফুচকা খাচ্ছিলাম এভাবে। তো বড়দি তারপর বায়না করলো রাতে রুটির সাথে খাবে, তো বড়দি বায়না করলো রাতে খাবে সোয়াচিলি। তো রাতে আমি টিউশন সেরে মোটামুটি রুটি আর সয়াবিন চিলি বানিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ এই ছিল আমার একটা বৃহস্পতিবারের ব্যস্ততম দিন, যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।